বড়ই অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়ে গেছে, বড়ই কঠিন ঘটনা ঘটে গেছে। আর এই ঘটনার শেষ আসলে কোথায় হবে বা আরো কতগুলো প্রাণ ঝরে যাবে? দর্শক, ইস্কনের মুখপাত্র আপনার সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে আপনারা জানেন যে আজকে আদালতে আনা হয়েছিল। আর সেই ঘটনায় বিকালে আরেকবার আদালতে আনার একটা এই সিচুয়েশন ছিল। আর এর মাঝখানে সেখানে আপনার এই ইস্কনের সদস্যদের যারা এখানে প্রটেস্টর ছিল তাদের আন্দোলনের মুখে বাধা প্রদান করেছিলেন আমাদের একজন আইনজীবী। তো কি বাধা প্রদান করেছেন সেটাও বলছি। তাকে নির্মমভাবে প্রকাশ্যে কুপিয়ে তাকে শেষ করে দেওয়া হয়েছে। আমি জানি না যে এরপরে আর কি হয়। আর আমরা যখন নিউজটি করছি 7-8 জন এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন আছেন। আরও সংঘর্ষ বিভিন্ন জায়গায় ঘটছে। আর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল, যিনি মারা গেছেন। ওনার নাম হচ্ছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। আমরা দেখছি যদি আপনার এখানে একদম যা ঘটলো, পুলিশের সূত্র বলছে বিকেল 4:45টার দিকে ইস্কনের অনুসারীরা আদালত এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করেছিল। আর সেই হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তিনি সেখানে তাদেরকে বাধা প্রদান করেন। এরপর কতিপয় সদস্যরা তারা ভুক্তভোগীকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যায়। তাকে জোর করে ধরে বেঁধে নিয়ে যায়। সেখানে সাইফুল ইসলামকে কুপিয়ে আহত করে ইস্কন সদস্যরা। গুরুতর অবস্থায় উদ্ধার করে সাইফুল ইসলামকে যখন চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতাল ভর্তি করা হয়, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। আমরা যদি দেখছি যে চট্টগ্রাম আদালতের সংঘর্ষের ঘটনায় 7-8 জন এই মুহূর্তে আরো গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। আর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় গতকালকে বিকালে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকেই এই ঘটনাগুলো ঘটছে। আজকে সকাল 11:30টার দিকে থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কিন্তু কারাগারে পাঠিয়েছিল। আর এরপরে আমরা দেখছি চট্টগ্রামে বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা। আদালত জামিন নামঞ্জুর দিলে তার অনুসারীরা বিক্ষোভ করে তারা কিন্তু এখানে আজকে নানান ঘটনা ঘটিয়েছে। প্রিজন ভ্যান আটক করে দিয়েছিল পুলিশ এবং বিজেপি মিলে, আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে রাস্তা ক্লিয়ার করে। এ সময় পুলিশের সঙ্গে কিন্তু রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ, দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু হামলা চালিয়েছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলও তারা ভাঙচুর করেছে। একই সঙ্গে আইনজীবী সহ বিভিন্ন লোকের উপর হামলা চালিয়েছে এই চিন্ময় কৃষ্ণের অনুসারীরা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামের এই আদালত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আর আইনজীবীদের একটি অংশ এই মুহূর্তে বিক্ষোভ করছে। আমরা বড় কঠিন পরিস্থিতি দেখছি সারা বাংলাদেশেও। আজকে শুধুমাত্র চট্টগ্রামে না, বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা ইস্কনের অনুসারী আছেন, চিন্ময় কৃষ্ণের অনুসারী আছেন, প্রত্যেকটা জেলা শহরে তারা কিন্তু বিক্ষোভ করেছেন, ছাত্র জনতার সাথে সংঘর্ষে জড়িয়েছেন, ইভেন বৃহত্তর কর্মসূচি আয়োজনেরও কিন্তু ঘোষণা দিচ্ছেন তারা। আমি জানি যে এই ঘটনার জের ধরে সারা বাংলাদেশে কি অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়, আসলে এগুলো মোকাবেলা কিভাবে করবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাকে কোনো ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে আটকানো হয়নি, তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় আটকানো হয়েছে। কারণ চট্টগ্রামের লাল দিঘির পারে সে যেই জনসমাবেশ করেছিল সেখান থেকে যেই ঘটনাগুলো ঘটেছে, পাশাপাশি তার বিভিন্ন বক্তব্য যেগুলো সরাসরি আওয়ামী লীগ বেসিস কিন্তু একটা অবস্থান ছিল, এগুলার কারণে কিন্তু তার বিরুদ্ধে ছাত্র জনতার একটা অংশ কোথাও না কোথাও কিন্তু ক্ষুব্ধ আছে। তো সবকিছু মিলে এই পরিস্থিতি, আমি জানি না যে আরো কয়টা লাশ পড়ে যায়, কি হয় না হয়, কি এক সিচুয়েশন আমরা পার করছি গত 3টা দিন। যারা এই ঘটনা ঘটিয়েছে সিসিটিভি ফুটেজ, মোবাইলে ধারণকৃত ফুটেজ দেখে প্রত্যেকটারে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এর আগেও একবার ইস্কন সদস্যরা যখন রাস্তায় নেমেছিল আওয়ামী লীগ সরকারের সময়ও তারা অনেক ধরনের অন্যায় কাজ করেছে, তখন সরকার এগুলোরে খুব বেশি প্রটেস্ট করে নাই। বাট এখন সময় এসেছে এদেরকে কি বলা হচ্ছে বিষয়গুলো নিয়ে কনসার্ন করার। দেখা যাক কি ঘটে। ভালো থাকুন।